হচ্ছে ব্যাংক জিনিসটা বলা, কিন্তু অনেকে ভাববেন আমাদের ফরেস্ট মিনিস্টার মাইকে ব্যাংকের ব্যাপারে বলছে। ব্যাংক জিনিসটা কিন্তু অন্য অর্থে আমরা ইউজ করি, কিন্তু এটা ছোটবেলায় দেখলাম। আমি কিন্তু গ্রামের ছেলে। আমি যখন ক্লাস 3-2-তে পড়তাম, আমার দায়িত্ব ছিল আমাদের ধান চাষের জমিতে পাখিরা যেন ধান খেতে না পায়। এটা আমার খুব অপছন্দ ছিল। আমার মা বাবা আমাকে ফোর্স করত যে প্রাইমারি স্কুল ছুটি হয়ে যেত 11টার দিকে, তারপরে কিছু খাবার খেয়ে ধানের জমিতে আমাকে পাঠায়। সেখানকার টঙ্গর করা এবং আওয়াজ দিয়ে, ওই বাঁশের ঠাপ 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 আওয়াজ দিয়ে এই পাখি তাড়ানো, এটা আমার কাজ। তো সেই কারণে দেখেছি যে ব্যাঙ, সেখানে বিভিন্ন ধরনের ব্যাঙ থাকে। দে ইউজ টু ইট, মশা খেত, কপ কপ করে এটা খেতে আমি দেখেছি। তো ভাবতাম যে এখন বুঝতে পেরেছি যে ব্যাঙ যদি না থাকে, এই মশাগুলোকে খাওয়ার কেউ থাকতো না, দুনিয়ায় আরো মশা বৃদ্ধি পেত। আবার এই ব্যাঙগুলোকে সাপ খাচ্ছে। যারা গ্রামের মানুষ, আপনারা দেখবেন যে অর্ধেক যখন ব্যাঙকে গিলে নেয়, তখন ব্যাঙের একটা গান শুরু হয়, ক্যাঁ 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 করে গান গেতে গেতে এটা সাপের পেটে চলে যায়। তো এই সিস্টেম গুলো, এটাই হচ্ছে কিন্তু বায়োডাইভার্সিটি। আর এটা হতে হতে এটা হাজার হাজার বছরের ব্যাপার। Yesterday I was watching video clippings on Lakshadweep. যে লাক্ষাদ্বীপটা কি করে হলো, it is also hugely discussed island in the country as well as in the world. আন্দামান বলুন বা লাক্ষাদ্বীপ বলুন, বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা তার ফ্লোরা ফোনা, এই সম্পর্কে কিন্তু এই দ্বীপগুলোর বিশেষ চর্চা হয়ে থাকে। এগুলো কি করে হলো, এটা একটা তাজ্জবের বিষয় যে লক্ষ লক্ষ দ্বীপ ছিল সেখানে, আজকে প্রায় 36টার মতো দ্বীপ রয়েছে। অনেকগুলো দ্বীপ এটা জলের নিচে চলে গেছে। এটা কি করে হলো? কমেন্ট্রিতে যে বলছিল যে এটা ওই যে শঙ্খ টঙ্খ যেগুলো হয়, এটা দিয়ে, এটা মাটি উঠে আসেনি এখান থেকে, এখানে বিশেষ ধরনের পাথরের মতো এই জিনিসগুলো জমতে জমতে এটা আইল্যান্ডের সৃষ্টি হয়েছে। তো এটা মানুষ তৈরি করতে পারে, মানুষ কিন্তু ধ্বংস করতে পারে। জঙ্গল কি মানুষ কখনো তৈরি করতে পারবে? এখানে আমাদের অনেক সিনিয়র আইএফএস অফিসাররা আছেন, ওনাদের চাকরির জীবনে বা জীবন্তকালে কোনো এক ব্যক্তি কোনো জঙ্গল তৈরি করতে পারবে? এটা সৃষ্টিকর্তা জঙ্গল তৈরি করে গেছে। আমাদের প্রতিটি প্রাণী, এখানে আমরা যেন বসবাস করতে পারি, এটা উনি সৃষ্টি করে দিয়েছে। মানুষের কেন নাক এখানে হবে, মানুষের নাক কেন কপালে হলো না? আমি অবশ্য প্রশ্ন করি। আমাদের হাত কেন ঝুলে আছে শরীরের মধ্যে, কেউ কখনো আপনার চিন্তা করেছেন? হ্যাঁ, অথচ 5 কেজি ওজনের ব্যাগ যখন শরীরের মধ্যে আসবে, আপনারা বুঝবেন কিন্তু আমার দেহের মধ্যে কোনো একটা ভারী বস্তু এসে গেছে। কিন্তু আমাদের দুটো হাত যে ঝুলে আছে শরীরের মধ্যে, এটা আমরা টের পাচ্ছি। তো এই যে ন্যাচারাল জিনিস, এই ন্যাচারাল জিনিসটাকে আজকে মানুষ ধ্বংস করছে। কারণ হচ্ছে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় চমনলাল কোথায়? চমনলালকে দেখতে পাচ্ছি, আছে ওইখানে। Very Chaman. Okay. So when I told Chamanlal that what would be my speech tomorrow, বলছিল আপনি তো স্পিচের কি দরকার আছে, আপনি তো মাইকে দাঁড়িয়ে অনেক কিছু বলবেন। তারপরে আমি বললাম যে অনেক সময় এটা হয় না, টপিকের মধ্যে আমার আলোচনা করতে হবে। আজকে সকালে আমি এক ঝলক দেখলাম, এটা চমনলালের বক্তব্য না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বক্তব্য। ও নিশ্চয় এআই টাইপ করেছে, স্পিচ অফ দি ফরেস্ট মিনিস্টার, চলে এসছে।
তার মধ্যে থেকে কায়দা করে বুলেট টুলেট দিয়ে আমাকে দিয়েছে। জিনিস যেটা আমি দেখেছি যে পোচিং শিকার করা। আমি ফরেস্ট মিনিস্টার হওয়ার পর মুঙ্গিয়াকানি এলাকায় যখন একজন লোক মারা গেলেন হাতির আক্রমণে, রাগের মাথায় পরের দিন আমি পিসিসিএফ এবং বাকি কনফারেন্স দিচ্ছিলেন, আমি বললাম বন্দুক জোগাড় করুন, হাতির দরকার নেই, ত্রিপুরা ডাড়া ঢাড় মেরে এগুলো শেষ করে দিন। উনি আমার দিকে অবাক হয়েছে, বললেন স্যার হাতি মারলে তো বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা একদম শেষ হয়ে যায়। তখন সেগুলো নিয়ে এত চিন্তা করতাম। কিন্তু আসলে যখন যে কোনো বিষয় আপনি চিন্তা ভাবনা করবেন, ভালোবাসতে শুরু করবেন। নাও আই আন্ডারস্ট্যান্ড, as is pointed by Mr. Samalji, যে फॉरेस्ट मिनिस्टर को भी पता चल गया अभी कि बायोडाइवर्सिटी क्या चीज है। এখন কিন্তু আমি বলছি যে হাতিদের মারতে নেই, হাতিকে প্রিজার্ভ করতে হবে, প্রোটেকশন দিতে হবে। বরঞ্চ মুঙ্গিয়াকামি এলাকায় আমরা এই হাতিদেরকে কি করছি, এখন ধরে একটা জায়গায় আবদ্ধ করে এলিফ্যান্ট সাফারি করতে চেষ্টা করছি। যারা এই হাতির তাণ্ডবে হাতি মারতে চায় তাদের উপার্জনের একটা রাস্তা করে এই হাতিদেরকে আমরা বাঁচাতে চেষ্টা করছি। কারণ হাতি ইজ বিলিভ টু বি, কি বলে এটা, জঙ্গলের ইঞ্জিনিয়ার নাকি। যেমন আমি ইঞ্জিনিয়ারিং করেছি, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমরা কম্পিউটারে বসে লজিক্যাল কাজ করি। সিভিল ইঞ্জিনিয়ার যারা এই বিল্ডিংটা তৈরি করেছে, হাতি নাকি জঙ্গলের রিয়েল ইঞ্জিনিয়ার। মানে এই হাতি সে জঙ্গলে কে কিভাবে থাকতে হবে, কোন জায়গা দিয়ে যেতে হবে, হাতির রাস্তায় মানুষ হাঁটাহাঁটি করছে। তো হাতি ইজ দি ইঞ্জিনিয়ার অফ দি ফরেস্ট। এই হাতিটাকে বাঁচাবে কি, আমাদেরকে বাঁচাতে হবে মানুষ। এবং এখানে অক্ষয় বর্দে ওর পজিশনটা ঠিক করেছে, কারণ মুঙ্গিয়াকানি সম্পর্কে আমি বলছি, ও মহারাষ্ট্রের লোক, ও বাংলা কিন্তু এখন বলতে পারে, ও বুঝে। তো অক্ষয়কে আমি একদিন ফোন করে বললাম যে হাতিকে আমাদের রক্ষা করতে হবে, কিন্তু মানুষ যেন না মারে তার ব্যবস্থা করতে হবে। তো ব্যবস্থাটা কি, আমরা এইটুকুই করতে পারি, এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার তৈরি করতে পারি, এটা ফলস একটা গান শট দিয়ে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া যাবে। কিন্তু হাতিগুলো খাবেটা কি? আমি যদি তাড়িয়েই দিই, হাতিটা খাবে কি? আমি অনেক ধরনের প্রশ্ন করি। Why this elephant, they are here? Why they don't go to the other side of the forest? আসলে ন্যাশনাল হাইওয়ে তৈরি করতে গিয়ে ডক্টর কিলিকদার এখানে আছেন, গুণবান ব্যক্তি, এবং আই এম হ্যাপি টু মিট হিম টুডে। আরো এটা জেনে আমার কাছে খুব ভালো লেগেছে যে ডক্টর কিলিকদার অলসো টু শর্ট কোর্স অন বায়োডাইভার্সিটি। এটা সাধারণ কথা না যে একজন আইনের মানুষ বায়োডাইভার্সিটি সম্পর্কে জানতে গিয়ে এটা শর্ট কোর্স করেছে। আমি ওনাদের সামনে রেখে বলছি, এই যে ন্যাশনাল হাইওয়ে যখন তৈরি হলো, এই হাতিগুলো যাওয়ার কোনো রাস্তাই রাখলো না, নো এলিফ্যান্ট পাস ওয়াজ মেড। তো তাতে কি হলো, এই হাতিগুলো একটা জায়গায় আবদ্ধ হয়ে গেল, যেখানটায় আছে এগুলো খাবার পাচ্ছে না, মানুষের ধানের জমিতে চলে এসছে। এই বিষয়টা আমরা যারা প্রশাসক, আমরা যারা রাজ্যের জন্য কাজ করি, মহকুমার জন্য কাজ করি, এই রাস্তাগুলো যখন হবে তখন আমাদের ভাবতে হবে যে আমরা একটাই ভেবেছি কি, গাড়ি ঘোড়া যেতে পারলেই হলো, ডাবল লেন, ট্রিপল লেন, 4 লেন। হ্যাঁ, যেখানে আগে 60 কিলোমিটার গতিবেগে যাব, এখন 140-120 কিলোমিটার গতিবেগে আমরা যাব। ফর হিউম্যান বিং ইট ইজ ওকে, কিন্তু ওই হাতির কথা কেউ ভাবেনি। এইখানে আমাদের দায়িত্ব হচ্ছে, ডায়াসে যারা বসে আছেন, ডিএফ ডিসিএফ লেভেলে যারা NHIDCL বা রোড কনস্ট্রাকশন যারা করবে, তাদের সাথে যখন কথা হবে, এই বিষয়গুলো মাথায় রেখে তাদেরকে
চুক্তিবদ্ধ করতে হবে যে আপনারা রাস্তা তৈরি করুন, কিন্তু হাতিগুলো যেন এইদিকে সেদিকে যেতে পারে।